নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুন 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। রাহু অবস্থান করছেন আপনাদের রাশিতে, সেকেন্ড হাউসে রয়েছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ। আপনাদের চতুর্থ ভাবে রবি এবং বুধ। পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। ষষ্ঠ ভাবে মঙ্গল গ্রহ। আর সপ্তম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। দেখুন এখানে সেকেন্ড হাউসে শনিদেবের অবস্থান তো ভালো থাকছে, তবে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন। তো সম্পূর্ণ জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু একটু হেডেক, একটু প্রেশার কম বেশি থাকবেই। তো মানসিক দিক থেকে যতটা স্টেবল থাকা যায় ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে 27 তারিখের আগে পর্যন্ত কাফ কোল্ডের সমস্যা কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। একই সাথে গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে, তো পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, তবে আপনাদের রাশিতে কিন্তু 7.5 চলছে। আর শনিদেব আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, তাদের পারিবারিক দিক থেকে এই সময়টা একটু প্রেশার থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু প্রেশার বর্তমানে আপনাদের মধ্যে থাকতে পারে। কেবলমাত্র জুন মাসই নয়, 7.5 যতদিন চলছে, অর্থাৎ পরবর্তী 2.5 বছর আপনাদের মধ্যে ইনকাম এবং সেভিংসের দিক থেকে একটু প্রবলেম থাকবে, যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে। আর যদি শনিদেবের অবস্থান ভালো থাকে, শনিদেব সক্ষেত্রীয় হয়ে থাকেন, উচ্চস্থ থাকেন, মিত্রের ঘরে অবস্থান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে এবং সেভিংসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। শুধুমাত্র নিজের কথার উপরে এই সময় একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু শত্রু আপনাদের বাড়তে পারে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, তবে 7 তারিখ রাশি পরিবর্তন করবেন। 7 তারিখের আগে পর্যন্ত আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। এই সময় পরিশ্রম করলে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু সমস্যা হতে পারে। এই সময়ে অকারণ ছোটাছুটি আপনাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এই সময়টায় আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে। তো 7 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা বিচার বিবেচনা করে তবেই পরিশ্রম করবেন। তবে 7 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। দেখুন থার্ড হাউসে শুক্রের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে, তো প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান আপনি করতে পারেন, সে বিষয়ে কোনো অসুবিধা থাকছে না। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, অথবা যে কোনো দিক থেকে সম্পূর্ণ জুন মাসে মোটের উপরে পজিটিভ রেজাল্টই পাবেন। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার কথা যদি বলা হয় তো পড়াশোনাও আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ জুন মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন।
তো পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, অথবা কোনো এক্সাম যদি থাকে, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। তো এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনাদের 4th হাউসে যেহেতু শনি দৃষ্টি পড়ছে, তো এডুকেশনাল যে কোনো পরিবর্তন করার ক্ষেত্রে অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, তবে পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো এখানে বুধ যেহেতু আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই প্রবেশ করবেন, একই সাথে আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো আপনাদের রিলেশনের জায়গাটা অবশ্যই ভালো থাকবে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে একটু প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে। কোন দিক থেকে? রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো এখানে রিলেশন নিয়ে বিশেষ কোনো ভয় পাওয়ার তো কোনো কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, তার মধ্যে কখনো কখনো একটু মুড সুইং আপনি লক্ষ্য করতে পারেন। শুধু এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের সম্পূর্ণ জুন মাসের মধ্যে ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে, কারণ পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবে অবস্থান করবেন। সন্তানের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো সন্তান সুখ তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। একই সাথে সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন, তার থেকেও কিন্তু জুন মাসের মধ্যে আপনি কোনো না কোনো পথ, কোনো না কোনো বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই দেখতে পারেন। তো সন্তান পক্ষ আপনাদের ওভারঅল ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, তবে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো রবি এখানে ভালো অবস্থাতেই আছেন সম্পূর্ণ জুন মাসে। তবে আপনাদের সপ্তম ভাবে কিন্তু কেতু অবস্থান করছেন। তো কেতু যেহেতু সপ্তম ভাবে অবস্থান করছেন, আপনাদের পারিবারিক দিক থেকে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। পারিবারিক দিক থেকে চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে। তিনি নিজের কেরিয়ার হোক অথবা স্বাস্থ্য হোক অথবা যে কোনো দিক থেকে একটু প্রবলেমের মধ্যে কিন্তু থাকতে পারেন, কারণ কেতু যেভাবে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম কিন্তু অবশ্যই নিয়ে আসে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে সপ্তম ভাবের লর্ড রবির অবস্থান যেহেতু ভালো থাকছে, দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্টও আপনি পাবেন, তবে একটু আনস্যাটিসফ্যাকশন, একটু চাপা স্বভাব আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারেন। পরিবারের মধ্যে একটু অখুশির ভাব কখনো কখনো কিন্তু প্রকট হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, শুক্রের অবস্থান ভালোই থাকছে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিকটাই আপনাদের জন্য ভালো থাকবে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে নিতে পারেন, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছককে অবশ্যই বিচার করিয়ে তবে সিদ্ধান্ত নেবেন, কারণ প্রথমেই বলেছি আপনাদের রাশিতে এখনো 7.5 চলছে। তো আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খারাপ থাকে, যে কোনো দিক থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে একটু প্রবলেমের মধ্যে অবশ্যই রাখবেন। তবে এখানে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটাও করতে পারেন। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, কারণ এখানে শুক্র গ্রহ আপনাদের নবম ভাবের লর্ড হয়ে আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন, আর একই সাথে শুক্রের দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে। তো এখানে আপনাদের লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে সম্পূর্ণ জুন মাস। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয়, তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন 7 তারিখের আগে পর্যন্ত। 7 তারিখের আগে পর্যন্ত কিন্তু 6ষ্ঠ ভাবে মঙ্গল নিচস্থ থাকছেন, আর এখানে মঙ্গল আপনাদের তৃক ভাবে অবস্থান করছেন। তো 7 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তবে 7 তারিখের পরবর্তী সময়টাতে মঙ্গল আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো আপনাদের কাজও ভালো চলবে, কাজ যেমন ভালো চলবে তেমন কাজের দিক থেকে সুনাম সম্মানও আপনাদের বাড়তে পারে। তবে কিছু মানুষ কিন্তু এমন থাকবে যারা
কর্মক্ষেত্রে আপনাদের পেছনে লাগার চেষ্টা করতে পারে। সেটা কেন? কারণ দেখুন, সপ্তম ভাবে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবেন, আর রাহুর দৃষ্টিও পড়বে আপনাদের সপ্তম ভাবে মঙ্গলের উপরে। তো কিছু মানুষ আপনার সাথে পলিটিক্স করার চেষ্টা করতে পারে, তাদের দিক থেকে শুধু একটু পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন, বাদবাকি কাজ আপনাদের ভালোই চলবে। তবে কাজ নিয়ে কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আসতে পারে। এই বিষয়টা যত অ্যাভয়েড করতে পারবেন জুন মাসটা ততই আপনাদের জন্য পজিটিভ থাকবে। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে, কারণ আপনাদের কর্মস্থান যেমন ভালো থাকছে, আপনি ভাগ্যের সাপোর্টও পাবেন। তো একটু চেষ্টা করলে সফলতা কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয় তো ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে এখানে সপ্তম ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন, ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু মাথা খাটিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তবে ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে, বিশেষ করে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, না হলে পলিটিক্সের চক্করে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া সূর্যকে জল অর্পণ করুন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।